স্বামীর সাথে রাগ করে সেই দিন বিছানাটা আলাদা করলাম। সেই দিনই শাশুড়িমা কথাটা বললেন, স্বামীর মন জুগিয়ে যদি না চলতে পারো তাহলে তুমি এই সংসার ছেড়ে চলে যাও। দেশে মেয়ের অভাব পড়ে নাই, আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব। একসাথে চলতে গেলে কত সমস্যাই তো হয়, এগুলো মানিয়ে নিয়ে চলতে হয়। এই বিষয়টা তুমি এখনো মানিয়ে নিতে পারলা না। এদিকে সারাদিন শেষে রাত চলে এসেছে, সব কাজ গুছিয়ে যে একটু শুতে যাব বেশ ক্লান্ত লাগছিল, তাই আর শাশুড়ি মাকে কিছু বললাম না, তর্কেও জড়ালাম না, শুধু একটাই বললাম, আচ্ছা ঠিক আছে আপনি আপনার ছেলেকে আরেকটা বিয়ে দিয়ে দেন, আমি তো অন্তপক্ষে এই জাহান্নাম থেকে মুক্তি পাবো। তখন শাশুড়ি মা চিৎকার করে বললেন, এটা কেমন কথা? এই মেয়ে এই ঘর সংসারকে জাহান্নাম বলে? চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আমার ছোট ননদ এসে বললেন, এসে আমার শাশুড়িকে বলল, এই রাত দুপুরে তোমরা কি শুরু করলে? শাশুড়ি মা বলল, সব সময় তো তোরা আমার দোষটাই দেখিস, কালকে দেখলাম তোর ভাইয়া ঘর থেকে বের হয়ে যাওয়ার পর তোর ভাবি এখানে বিছানা করছে, সে এখানেই ঘুমাবে, এগুলো কি ভালো কথা? তখন আমার ননদ বলল, ভালো কথা না, ঠিক আছে, তুমি সব সময় ভাবিকে নিয়ে জেরা করো, তুমি ভাই ভাবিকে পাশাপাশি নিয়ে প্রশ্নগুলো করতে পারো না? শাশুড়ি মা বলে উঠলেন, সব সময় আমারই দোষ, আমি চাই সংসারটা কিভাবে এক রাখা যায় সেই চেষ্টাও করি, তারপরও আমারই দোষ। আমার ননদ তখন আমার হয়ে কথা বলা শুরু করলো, তখন আমার শাশুড়ি মা ননদের সাথে ঝামেলা শুরু করলো। তখন আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকেও শুনতে পেলাম আমার শাশুড়ি মা ননদের সাথে চেঁচামেচি করতেছে। এমন সময় আমার গতকালের রাতের কথা মনে পড়লো, কেন জানি আমার বাচ্চাটা সেদিন রাতে ঘুমাতেই চায় না, তাই আমি ওকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তখনই আমার স্বামী বলল, আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এক রুমে ঘুমানো যায় না, সারাদিন পরিশ্রম করার পর বাসায় এসে বিশ্রাম করবো সেই উপায়টাও নাই। আচ্ছা তুমি কেমন মা, বাচ্চার কান্নার আওয়াজ থামাতে পারো না? তখন এই কথাটা শুনে আমার খুব রাগ হলো। আমি আমার স্বামীকে বললাম, সারাদিন তুমি একা একা কাজ করো, আমি কি কোনো কাজ করি না? আমিও তো কাজ করি, তাছাড়া বাচ্চারা এমন একটু আধটু কান্না করে, এতে রাগ করার কি আছে? তখন আমার স্বামী বলল, রোদে পুড়ে কাজ করো না তো তো তাহলে বুঝতে পারতাম আমি কেন এই কথা বলছি, তুমি তো সারাদিন ঘরে শুয়ে বসে থাকো। তখন আমি বললাম, ও ঘরে আমি তো শুয়ে বসে থাকি, তাহলে ঘরের কাজগুলো কে করে দেয়? তখন আমার স্বামী বলল, শোনো, এমনও মেয়ে আছে যারা ঘরের কাজ করার পরও বাহিরে কাজ করে, অফিসে কাজ করে, তারা কিভাবে সবকিছু মেনটেন করে? আমি বললাম, আমার এত কিছু জানার দরকার নেই, আর আধা ঘন্টা যদি তুমি চুপ থাকতা তাহলে তো বাবুটা ঘুমিয়ে পড়তো। আমার এই কথা শুনে আমার স্বামী বিরক্ত হয়ে অন্য পাশ হয়ে ঘুমিয়ে পড়লো। আজকে রাতে কখন আমার স্বামী বাসায় ফিরেছে এটা আমি জানি না। আমার স্টক রুমটা পরিষ্কার করছি, আমি আর আমার বাবু মিলে ওই রুমেই ঘুমাবো, থাকুক সে তার রুমে। একা একা এই কথাটা মনে পড়ে আমার মেজাজটা আরো বেশি খারাপ হয়ে গেল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার ননদ আমার রুমে এসেছে, বাচ্চাটাকে কোলে নিয়ে আমার সাথে হেসে হেসে কথা বলতেছে। আমার ননদ খুবই ভালো, ওর ভিতরে ননদের মতো কোনো আচরণই নেই, সবসময় আমার সাথে ছোট বোনের মতো আচরণ করে, ও কখনই মুখে মুখে তর্ক করে না, আমার সাথে খারাপ ব্যবহারও করে না, আমার কোনো কাজে সে ভুলও ধরে না, বরং সে সাহায্য করার চেষ্টা করে। আমার ননদ বলল, ভাবি ভাইয়ের সাথে তোমার কি হয়েছে? সারাদিন ঘরে ঝগড়া ঝামেলা, এত কিছু ভালো লাগে না? আমি বললাম, কি আর হবে, বউ যখন পুরনো হয়ে যায় তখন সব সংসারে একটু আধটু সমস্যা হয়। এটা আবার কেমন কথা ভাবি? তোমাদের দুজনের ভিতরে যদি কোনো সমস্যা হয় তোমরা দুজনেই মিটিয়ে নাও, তাছাড়া তোমাদের তো বাচ্চা বড় হইতেছে, তাকে তো একটা সুস্থ পরিবেশ দেওয়া দরকার। তোমাদের যদি এই অবস্থা দেখে তাহলে তোমাদের কাছ থেকে তোমাদের সন্তান কি শিখবে বলো? আমি আর কোনো কথার জবাব দিলাম না। আমি তাকে বললাম, তুমি এখন চলে যাও, তোমার না সামনে পরীক্ষা, আর মা যদি এখানে এসে দেখে তাহলে তোমাকে খুব রাগারাগি করবো, আর আমি জানি তুমি এখনো খাওয়া দাওয়া করোনি, গিয়ে খেয়ে শুয়ে পড়ো, যাও। পরের দিন সকালে রান্না করতে গিয়ে দেখি আমার স্বামী চলে গেলেন, টিফিন নিয়ে যায় না, বাহিরের খাবারও সে খেতে পারে না। তারপর রুমে এসে আমি তাকে ফোন করলাম দুইবার ফোন বাজার পরে সে ফোনটা ধরে বলল, কি হয়েছে বলো? আমি বললাম, তুমি তো সকালে নাস্তা খেয়ে যাও না, আর দুপুরে কি কিছু খেয়েছো? তখন সে বলল, সেটার চিন্তা তোমাকে করতে হবে না, কি হয়েছে সেটা বলো। আমি বললাম, দুপুরে কি খাবার খেয়েছো? এই কথা শোনা মাত্রই সে ফোনটা কেটে দিল। মনে হয়েছে আমার কথাটা শুনে সে একটু বিরক্ত হয়েছে, বরঞ্চ আগে সে অফিসে গিয়ে আমাকে ফোন করতো, আমি যদি ফোন রিসিভ না করতাম তাহলে ইদানিং তার কি হয়েছে, সে তো আমাকে ফোনই করে না, সারাদিন কাজকর্ম শেষ করে আমি একটু বিশ্রাম নিতে গেলাম, ঘুমাতে পারিনি। বাবুটা খুব কান্নাকাটি করছিল, ওর বাবাকেও একটু ঘুমানোর সুযোগ দিয়েছিলাম, সে তো একটু চোখটা লেগে এসেছে, আমি একটু ঘুমাতে পারিনি, তাই একটু শুয়েছিলাম, চোখটা লেগে এসেছিল। তখনই শুনতে পেলাম বাবুর কান্না শুনে চোখ খুলে দেখি বাবু পাশে নেই। ননদের রুমে গিয়ে দেখি ননদ ওকে সামলানোর চেষ্টা করতেছে, আমাকে দেখে বলল, দেখো না ভাবি, ওকে কতক্ষণ থামানোর চেষ্টা করতেছি, ওর কান্না কিছুতেই থামছে না। তখন আমার শাশুড়ি এসে বলল, মেয়ে মানুষের চোখে এত ঘুম থাকলে বাচ্চা মানুষ করা যায়? তখন আমিও তাকে বলে দিলাম, হ্যাঁ আমি তো সারাদিন ঘুমিয়ে থাকি, আর বাড়ির সব কাজ
কাজকর্ম অন্য কেউ এসে করে দিয়ে যায়।